কি সুন্দর আকাশে মেঘ করেছে দেখুন। যাই হোক, আমরা আমাদের টপিকে চলে আসছি। এটা দেখুন, এটাই লেখা আছে সেন্সিটাইজার। ঠিক আছে, স্ক্রিনকে কোটিং করার জন্য এই সেন্সিটাইজারের প্রয়োজন হয়। এইটা আপনাকে কিনতে হবে না, এটা আপনাকে আপনি যখন সোনা কোট কিনবেন তখনই সেই সোনা কোট যেটা হয় তার সাথে কিন্তু এটা ফ্রি দেওয়া হয়। যদি বড় 900 গ্রামের কেনেন তাহলে দুটো দেওয়া হয়, আর যদি 400 গ্রামের কেনেন তাহলে কিন্তু একটা দেওয়া হয়। এবার এই সেন্সিটাইজারকে আপনাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এগুলো ভেতরে দানা দানা থাকে, এটাকে একটুখানি কোনো কিছুর ওপর রেখে এর ওপর ইট বা অন্য কোনো পাথর দিয়ে একটু ভালো করে ঠুকে নিতে হবে, তাহলে এর ভেতরে যে দানাগুলো আছে সেগুলো গুঁড়ো হয়ে যাবে। তারপর সেটা জলে মেশাতে হবে। এবার এই 2 প্যাকেটের জন্য আপনাকে নিতে হবে এরকম একটা বোতল। এই বোতলগুলো আপনারা নিশ্চয়ই জানেন যারা সাইবার ক্যাফের কাজ করেন, বা এই টাইপের দেখতে, দেখুন সাইজটা দেখুন তাহলেই বুঝতে পারবেন দূর থেকে। এরকম সাইজের এগুলো হচ্ছে প্রিন্টারের কালির বোতল। আমার আগে একটা এইচপি প্রিন্টার ছিল, সেই বোতলগুলো আমি রেখে দিয়েছিলাম। কোনো জিনিসই কিন্তু কাজ শেষ হয়ে গেলে যে ফেলে দিতে হয় সেরকম নয়, রেখে দিলে কিন্তু কোনো না কোনো কাজে লাগানো যায়। এগুলো কোন মডেলের ঠিক মনে নেই, যা হোক জিটি সিরিজের যেগুলো ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার আছে সেগুলোরই কোনো কিছুর বোতল। এটা আমার আগে ছিল, সেই জন্য এখন এরকম হয়ে গেছে। জলে গুলে দিলে এর কালারটা অনেকটা এরকম হয়ে যায়। তা আমি এটাকে আগে একটুখানি কোনো কিছু দিয়ে ঠুকে গুঁড়ো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা গুঁড়ো হয়ে গেলে কীরকম দেখতে হয়। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, আমার আগে তো ইউজ হয়েছে। আর এতটার মতো জল নিতে হবে, আমি আরেকটু জল ফেলে দিচ্ছি এখানে। এতটা মতো জল নিতে হবে। বোতলটা মোটামুটি একটা আইডিয়া করে নিন এই টাইপের বোতল হয়। এটা কত ml এর বোতল জানান, 70 ml এর বোতল এটা। ঠিক আছে, 70 ml এর বোতল, তার এতটা জল নিতে হবে। এরপর আমি এগুলোকে সেন্সিটাইজারটাকে কেটে নিয়েছি, প্যাকেটটা কেটে নিয়ে এবার এটা আমি ঢেলে দেবো আস্তে আস্তে করে। এবার আমাকে একাই করতে হচ্ছে, এক হাতে দুটো। আমি দেখুন গুঁড়ো করলে কিন্তু জিনিসটা এরকম দেখতে হয়। দাঁড়ান, ফোকাস ফোকাস ফোকাস, এই দেখুন জিনিসটা ঠিক এরকম দেখতে গুঁড়ো করলে। আমি জলে মিশিয়ে দিচ্ছি, তারপরেও দেখতে পাবেন। দেখুন এই সেন্সিটাইজার রেডি হয়ে গেছে, মানে মিক্সচার সেন্সিটাইজার বলা যেতে পারে এটাকে। এটাকে জলে গুললে ঠিক এইরকম কালার আসে। নিচে এখনও একটু দানা দানা আছে, দেখতে পাচ্ছেন। এগুলো একটুখানি ভালো করে এমনি করে ঝাঁকিয়ে নিলেই কিন্তু এটা জলের সাথে গুলে যায়। এবার এটার কাজ কি? এটার অ্যাকচুয়ালি কাজ হলো, দেখুন আমি কিন্তু 2 বোতলই মানে 2 প্যাকেটই এখানে মিশিয়ে দিলাম, অনেকে 1 প্যাকেটও মেশায়। এবার এটার কাজ কি? এটার কাজ হলো আপনি যখন কোটিং করবেন, কোটিং যে সোনা কোট আছে, সোনা কোটের সাথে এটাকে মেশাতে হয় খুব অল্প পরিমাণে। এবার এই যে মিশ্রণটা হলো, এটা যদি আপনি বেশি পরিমাণে মেশান সোনা কোটের সাথে তাহলে কিন্তু আপনাকে কম টাইমিং দেখাতে হবে, মানে এক্সপোজ কম টাইমে হয়ে যাবে। কিন্তু যদি আপনি সোনা কোটের সঙ্গে পরিমাণটা অল্প দেন তাহলে আপনাকে কিন্তু একটু বেশি টাইম জুড়ে লাইট দেখাতে হবে বা এক্সপোজ করতে হবে, এটাই ব্যাপার। তবে আমরা যারা কাজ করি তারা সাধারণত অল্প পরিমাণে এটা দিই, যাতে একটু লাইটটা বেশি দেখানো হয়। অনেক সময় কি হয়, এটা যদি বেশি হয়ে যায় এবং লাইট যদি আপনার অল্প টাইম দেখানো হয় তাহলে অনেক সময় কি হয়, লেখা জাম হয়ে যায়। জল দিয়ে ধুলেও কিন্তু লেখা ওঠে না। প্রথম দিকে একটু হয়তো শুনতে কীরকম লাগছে জল দিয়ে লেখা ধোয়া, এগুলো আবার ব্যাপার কি, কিন্তু সিরিজটা আপনারা আস্তে আস্তে দেখুন। এগুলো প্রথমে আপনাকে তৈরি করতে হবে একটা একটা করে। প্রথম কাজ হলো আপনাকে এই জিনিসটা তৈরি করা, কোটিং করা, কোটিংয়ের সাথে এটা মেশানো, এগুলো তো সব পরের ব্যাপার। আগেই এগুলোকে আপনাকে শিখতে হবে। প্রথমে আপনি কাঁচামাল কিনে আনলেন, তারপর ফার্স্ট কাজ হলো আপনাকে এই সেন্সিটাইজারের মিশ্রণ তৈরি করা। অনেকে সোনা কোটে ডাইরেক্ট এই সেন্সিটাইজারকে গুঁড়ো করে দিয়ে দেয়, সেটাও করা যেতে পারে, কিন্তু আমার মতে এটাই বেস্ট। তাই কি করে আপনাদের সেন্সিটাইজারের মিশ্রণ তৈরি করতে হবে এরকম বোতলে, সেটা নিশ্চয়ই দেখলেন। আপাতত এটা তৈরি করুন, নেক্সট ভিডিও আসছে, ওয়েট করুন। নেক্সট ভিডিওতে অন্য জিনিস আবার দেখাবো।